হাতে সময় কম থাকলে খুবই কম সময়ে আটা ডিম দিয়ে এই দারুণ লোভনীয় নরম তুলতুলে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু সকালের জলখাবারে বলুন, বাচ্চাদের স্কুল টিফিনে বলুন, আবার মেহমানদারিতে অসম্ভব মজার নরম তুলতুলে সফট যে কোনো জিনিস সকলে পছন্দ করে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে অনেক বেশি সফট। আর এটা মানে খুবই একটা মজার বিষয় হলো অনেক কম সময়ে বানিয়ে নিতে পারেন, কোনো রকম ঝামেলা নেই, প্যারা নেই, জাস্ট মনে হলো বানিয়ে নিতে পারেন। আর আসুন দেখে নেওয়া যাক সহজভাবে কীভাবে। প্রথমে 1.5 কাপ মানে 1 কাপ আর অল্প একটু জল দিয়ে নিলাম কুসুম গরম, তারপরে লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী, চিনি দিয়ে নিলাম 5 টেবিল চামচ, ইস্ট দিয়ে নিলাম 1 টেবিল চামচ। আর যেহেতু একটু বেশি করে বানাবো ওই জন্য সেম প্রসেসে বানালে কিন্তু অনেকগুলো তৈরি হবে, 8-10 জন আর বেশি খেতে পারবেন। তারপরে এখানে দিয়ে নিচ্ছি 2 কাপ আটা। 2 কাপ আটা চাইলে পরে একটু লাগলে দিয়ে নিতে পারেন। এখানে একটা ডিম ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি সফট হবে, খেতে ভালো হবে। আর এখানে এবারে ভালোভাবে আমি মানে মেখে নিচ্ছি। ডিমটা যেন ভালোভাবে মেখে যায়, চাইলে আগে থেকে ফেটিয়েও নিতে পারেন বা জলের ওপরেও দিয়ে নিতে পারেন। তারপরে এটা দিয়ে নিলাম, নিয়ে আমি ভালোভাবে কিন্তু এই ডোটা মেখে নিচ্ছি। এখন যদি নরম থাকে তাহলে অল্প অল্প করে একটু ময়দা দিয়ে নিতে হবে। আর যদি মানে ঠিকঠাক হয়ে যায় তার দেওয়ার দরকার নেই। তো আমার দেখিয়ে নিচ্ছি যে ডোটা কেমন করতে হবে। আমি এখন একটু হাতে তেল লাগিয়ে নিয়ে আর এখান থেকে চামচটাকে তুলে নিলাম। তারপরে হাতে তেল দিয়ে দিয়ে মেখে নেব। আর এমন সফট ডো এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। এই যে মাখাটা মেন, কিন্তু মাখলে খুব ভালোভাবে যে কোনো রেসিপির ক্ষেত্রে দারুণ হয়। আর যারা আমার প্লিজ মানে ভিডিও ফলো করেন তারা তো সকলেই জানবেন। তারপর ভালোভাবে মেখে নিলাম, মেখে নিয়ে আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। 30 মিনিট পরে দেখুন কেমন হয়েছে। মানে আমি এই ঢাকনায় দিয়েছিলাম তো এখানেই জুড়ে গেছে। তারপরে আমি এটা আবার একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন কেমন হয়েছে। আর অবশ্যই এভাবে ফুলিয়ে নিতে হবে। আর এটা কিন্তু গরম জায়গায় রাখলে কম সময়ে ফুলে যাবে। তারপরে আমি এটা একটা বোর্ডের ওপরে তুলে নিচ্ছি। দেখুন একটা বোর্ডের ওপরে তুলে নিয়ে এভাবে একটু ডলে ডলে মেখে নিচ্ছি। আর এটা মেখে নেওয়ার কারণ হলো হাওয়াটা বার করে নেওয়া। আপনারা চাইলে কিন্তু এই মিক্সিং বলে যেটাই রেস্টে ছিল ওটাতেও মেখে নিতে পারেন। তারপরে এই যে মেখে নিলাম, একটু ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটু শেপ দিয়ে কেটে নেব ছোট ছোট করে, না হলে যেহেতু নরম নরম। আর এমন সফট একটা ডো তৈরি করতে হবে। দেখুন কেমন নরম, দেখলে বুঝতে পারবেন যে হাতে জড়িয়ে যাচ্ছে। এটা যত বেশি নরম হবে খেতে তত টেস্টি হবে, তত বেশি নরম তুলতুলে হবে। একটু এভাবে ঘুরিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখুন এভাবে একটু গোল গোল করে নিচ্ছি। হাতে তেল লাগিয়ে নিয়ে বেলে নিয়ে মানে হাত দিয়ে বেলে নিলেও কিন্তু ওইভাবে ঘুরিয়ে হয়ে যাবে, বেলুন ব্যবহার করতে হবে না। তো বেলুনও মানে 3 থেকে 4 বার এভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে দেবো আর দিয়ে এটা বেলে নেব। তো একটা বেলে নিয়েছি, আর একটা আমি বেলে দেখাচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, জাস্ট একটু হালকা মোটা টাইপের রাখলে বেশি ভালো হয়, নরম যেহেতু হবে। আর দেখুন এমন করে আমি বেলে নিয়েছি। আর এটা খুব চাইলে বড় করেও বেলে নিতে পারেন, তো আমি এই সাইজটা পারফেক্ট ছিল। সবগুলো আমি বেলে নিয়েছি, আর একসঙ্গে বেশি বেলিনি, 4 থেকে 5টা করে বেলে নিচ্ছি আর এভাবে ছেঁকে নিচ্ছি। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা হালকা মানে কুসুম গরম করে নিলে হবে না, মানে পুরোপুরি ভালোভাবে গরম করে নিতে হবে। আর কালারটা কেমন বানাতে চাইছেন তার উপরে নির্ভর করছে। আমি অনেকগুলো কালারের তৈরি করেছি, তো আমি বেশি দেখাবো না, 2 থেকে 3টে দেখিয়ে নিলেই বুঝতে পারবেন। আর প্রতিটা কিন্তু এমন ফুলকো হচ্ছে, মানে ফুলবে, নরম হবে। আর ফুললে যে কোনো জিনিসই জানেনই অনেক সুন্দর হয়। আর একটু এভাবে হালকা হাতে চেপে চেপে দিলে এটা কিন্তু ভিতর থেকে ভালোভাবে ফুলে উঠবে, আর ভিতর থেকে মানে ভালো হবে। দেখুন ভালোভাবে যখন ফুলে উঠেছে তারপরে আমি উল্টে নিচ্ছি। এটা কিন্তু আমি খুব বেশি কালার করিনি, জাস্ট হালকা কালারে তুলে নিচ্ছি। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন আর সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর পাশে থাকার অনুরোধ করছি। তারপরে দেখুন, আর অবশ্যই এভাবে ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করে আমি জানি সকলেরই পারফেক্ট হবে, সেম প্রসেসে বানালে একটুও টিপস বাদ দেবেন না, সকলেরই পারফেক্ট হবে। তারপর সেমভাবে দেখুন প্রতিটা কিন্তু ফুলকো হচ্ছে, অসম্ভব মজার হচ্ছে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিছুটা দেখিয়ে নিলাম। দেখুন হালকা হাতে একটু কিন্তু চেপে দিতে হবে, আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু ফুলে উঠবে। চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারেন। আর সাধারণত এগুলো কিন্তু বিয়ে বাড়িতে হালকা মানে সাদা সাদা ভাব থাকে, ওই জন্য আমি বেশি কালার করছি না। তা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। প্রতিটা মানে নান আমার ভাজা হয়ে গেছে।
আর এভাবে নান লুচি যে কোনো চিকেন বলুন আর যে কোনো তরকারির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। এটা শুধু খেতে অসম্ভব মজার, মিষ্টি মিষ্টি লাগে। তারপর আমি সবগুলো কিন্তু এভাবেই ভেজে নিচ্ছি। আর প্রতিটা ফুলছে, ওই জন্য আপনাদের দেখানো, হয়তো ভাববেন একটা দুটো ফুলেছে বা ফলেনি, প্রতিটা এমন ফুলকো হবে। আর যে কোনো রেসিপি ফুললে আবারও বলছি কিন্তু অনেক বেশি লোভনীয় হয়, নরম তুলতুলে হয়। আর নরম তুলতুলে নান তো সকলের পছন্দ। অনেকেই নান মানে বানাই আমরা, ডোটা হয়তো ঠিকঠাক করি, ভাজার সময় অসুবিধা হয়ে যায়। তো দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন একটা প্লেটে। আর এগুলো কিন্তু 10 থেকে 12 জনা খেতে পারবো, যেহেতু 2 কাপ আটাতে অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর কতটা নরম, একটু ভাঁজটা ফোলটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে রয়েছে। আর অনেক বেশি নরম সফট, খেতে ততটাই বেশি। আর মানে এমনভাবে মানে খুব বেশি পাতলা করা যাবে না, এমন একটু মোটা সাইজের করে বানালে বেশি ভালো হয়। তারপরে আমি একটা ছিঁড়ে দেখাই যে ভেতরটা কেমন হয়েছে, একটু এমন দেখুন। আর নরম, জাস্ট হাত দিয়ে মানে আপনারা ভালো করে দেখলেই একটা ছিঁড়ে দেখিয়েছি, দেখুন অসম্ভব মজার হয়েছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।